কেউ আমার দিকে তাকায় বলতে পারবে না যে এক কাপ চাও খেয়েছি বা কোথাও একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। আমরা 2025 সালের 6 আগস্ট যখন জেল থেকে বের হয়ে আসি, তখন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে সহ সর্বমোট আমরা 10 জন গুরুত্বপূর্ণ ওনার দৃষ্টিতে ঢাকা শহরের নেতৃবৃন্দকে নিয়ে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তিনি কঠোর নির্দেশনা দিলেন, বার্তা দিলেন এবং বললেন যে একজন ব্যবসায়ীও, তিনি যেই দলেরই হোক না কেন, 5 তারিখ হয়ে গিয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন দেশকে স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে হবে, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং বিভিন্ন মার্কেট সহ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, উপস্থিত থেকে কাজটি করার চেষ্টা করেছি। এটা হলো গিয়ে আমাদের নেতা নির্দেশ দিয়েছেন, আমরা সেই রাজনীতিক আদর্শে বিশ্বাস করি, আমরা সেটি করেছি। সেটা করতে গিয়ে সেটা সম্পূর্ণই ভলেন্টারি ওয়ার্ক ছিল। কেউ আমার দিকে তাকায় বলতে পারবে না যে এক কাপ চাও খেয়েছি বা কোথাও কারো উপরে এক ধরনের জবরদস্তিমূলক হোক বা একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। এটাই আমাদের রাজনীতির মূল ভিত্তি এবং এই রাজনীতির উপরে ভিত্তি করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে আমরা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, অপরাধ মুক্ত এবং সেখানে শুধু দলীয় পরিচয় লোকজন ব্যবসা করবে তাও না, সকলের জন্য অবাধ সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার মতো একটা রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেটি একদিনে হবে না। আমরা প্রক্রিয়াগুলো শুরু করেছি, এটা দীর্ঘ চর্চার মাধ্যমে এই জিনিসটা আসবে।